প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে y ইকাল টু এক্স বাই এক্স প্লাস ফোর। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু হচ্ছে জিরো। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব? প্রথমে যেটা গিভেন ছিল সেটা ডেরিভেটিভ করছি। এখানে দেওয়া ছিল y ইকাল টু এক্স বাই এক্স প্লাস ফোর। বোথ সাইডে ডেরিভেটিভ করা হচ্ছে এক্স এর রেসপেক্টে। তাহলে কত হবে? ডিওয়াই ডিএক্স ইকাল টু হয়ে যাবে ডিডিএক্স অফ এক্স বাই এক্স প্লাস ফোর। এখানটায় আমরা ইউ বাই ভি এই ফর্মটাকে অ্যাপ্লাই করব। এখানে ভি বলতে আছে এক্স প্লাস ফোরটা, তাহলে এখানটা বসবে ভি স্কোয়ার। এখানটা বসবে ভি ইন্টু ডিডিএক্স অফ এক্স মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স প্লাস ফোর। এখানে ইউ বলতে ছিল এটা আর ভি বলতে ছিল এটা। প্রথমবারে আমরা ভিটাকে রেখেছি নিয়ে ইউ এর ডেরিভেটিভ করেছি, তারপরে এবারে ইউটাকে রেখেছি নিয়ে ভি এর ডেরিভেটিভ করেছি। এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এক্স প্লাস ফোরটা যেরকম ছিল সেরকম পড়ে থাকছে, ডিডিএক্স অফ এক্স করলে হয়ে যাচ্ছে ওয়ান, তাই এটাকে আর লিখবার দরকার নেই। এক্স যেরকম ছিল সেরকম রইল, আর ডিডিএক্স অফ এক্স করলে হয়ে যাচ্ছে ওয়ান, আর ডিডিএক্স অফ ফোর করলে হয়ে যাবে জিরো। তাহলে শুধুমাত্র এখান থেকে এক্স পড়ে থাকছে, আর তলাটায় রইল এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকাল টু কত হচ্ছে? ডিওয়াই ডিএক্স ইকাল টু হচ্ছে এক্স প্লাস ফোর মাইনাস এক্স বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। এখান থেকে প্লাস এক্স মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ফোর বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। এটা হয়ে গেল ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। আমাদের যেটা প্রুফ করতে দেওয়া হয়েছিল আমরা তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এখানে ওয়াইটা মাল্টিপ্লাই ছিল, আমি ওয়াইটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি ব্র্যাকেটের ভেতরে। তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস দিয়ে বসবে ওয়াই। এখানে আমি ডিওয়াই ডিএক্স এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, তাহলে কত হবে? ডিওয়াই ডিএক্স এর জায়গায় বসে যাবে এই ভ্যালুটা। তাহলে এখানটা বসছে ফোর বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। ওয়াই স্কোয়ারের জায়গায় কত বসবে? ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে এক্স বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। আর ওয়াইয়ের জায়গায় বসে যাচ্ছে এক্স বাই এক্স প্লাস ফোর। মাল্টিপ্লাই করলে এখানটা হয়ে যাচ্ছে ফোর এক্স, এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর এই নিচটায় বসছে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, আর এখানটায় বসছে এক্স প্লাস ফোর। এটাকে এলসিএম করা হচ্ছে। এলসিএম করলে কত হবে? এখানটায় বসবে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে? ওয়ান হচ্ছে। সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা বসবে ফোর এক্স। এটাকে দিয়ে আমি এটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে? এক্স প্লাস ফোর হোল স্কোয়ারটাকে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ওয়ান হয়ে যাবে। সেই ওয়ানটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা এক্স স্কোয়ারে বসবে। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে? এখানটায় হয়ে যাবে এক্স প্লাস ফোর। সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটায় বসবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর। নিচটা যেরকম ছিল সেরকম রইল। এখানটায় বসছে ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্সটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা বসবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স। এক্স স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, ফোর এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? জিরো বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে জিরো। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ওয়াই ইকাল টু কোসেক এক্স প্লাস কট এক্স। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এটা। তো আমি প্রথমে ডিওয়াই ডিএক্স বার করছি। ডিওয়াই ডিএক্স করলে কত হবে? এখানটা হয়ে যাবে ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস ডিডিএক্স অফ কট এক্স। কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে হয়ে যায় মাইনাস কোসেক এক্স কট এক্স। আর ডিডিএক্স অফ কট এক্স করলে কত হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়ে যায়। আমি এবার এলএইচএস এর ভ্যালুটাকে বসিয়ে দেব। এলএইচএস এ গিভেন ছিল টু ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এখানে ডিওয়াই ডিএক্স এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, তাহলে এখানটা বসবে মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ওয়াই স্কোয়ারের জায়গায় কত বসবে? ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে কোসেক এক্স প্লাস কট এক্স
হোল স্কোয়ার প্লাস দিয়ে বসছে 1, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 2 ইন্টু কোসেক এক্স কট এক্স মাইনাস 2 ইন্টু কোসেক স্কোয়ার এক্স। এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিচ্ছি, তাহলে কত হবে এখানটায় বসবে কোসেক স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু কোসেক এক্স কট এক্স প্লাস কট স্কোয়ার এক্স প্লাস দিয়ে বসছে 1, মাইনাস 2 কোসেক এক্স কট এক্স আর প্লাস 2 কোসেক এক্স কট এক্স এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে মাইনাস 2 কোসেক স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স প্লাস 1 এটা পড়ে থাকছে। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 1। এই দুটো থেকে যদি মাইনাস সাইনটা আমি কমন নিই তাহলে কত হবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, প্লাস দিয়ে পড়ে থাকছে 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যায় 1, তাই জন্য এখানটায় আমরা 1 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকছে 0। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে গিভেন রয়েছে y ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 1/√x। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এটা, তাহলে কি করব, প্রথমে আমরা dy dx বার করছি। dy dx ইকুয়াল টু হয়ে যাবে ddx অফ রুট ওভার এক্স প্লাস ddx অফ 1/√x। রুট ওভার এক্সটাকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার হাফ, আর এখানে 1/√xটাকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ddx অফ এক্স টু দি পাওয়ার হাফ কত হবে, 1/2টার সামনে আসবে, এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে। 1/2 সামনে এসে এক্স এর পাওয়ার 1 কমে গেছে, এখানেও ঠিক তাই হবে, মাইনাস 1/2টার সামনে আসবে আর এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে কত হচ্ছে 1/2 এক্স এর পাওয়ারে হয়ে যাচ্ছে মাইনাস হাফ, এক্স এর পাওয়ারে হয়ে যাচ্ছে মাইনাস হাফ, এখানটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হাফ, এক্স এর পাওয়ারে বসবে মাইনাস 3/2, মাইনাস হাফ আর মাইনাস 1 করলে হয়ে যাবে মাইনাস 3/2। তাহলে এখানটায় লেখা যেতে পারে 1/2 এক্স এর পাওয়ারে মাইনাস হাফ ছিল, হাফ থাকলে সেটা রুট ওভার হয়ে যায়, আর মাইনাস রয়েছে বলে সেটা 1/, হয়ে যাবে। তাহলে এখানটা বসছে 1/√x, মাইনাস ছিল বলে 1/, বসলো, আর হাফ ছিল বলে রুট ওভার বসেছে, মাইনাস দিয়ে বসছে 1/2। এখানটায় ছিল এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, এটাকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2। তো মাইনাস রয়েছে, তাহলে এটাকে লেখা যেতে পারে 1/x টু দি পাওয়ার 1/2। তো এখানে দেখো এক্স এর পাওয়ারে রয়েছে 1/2, তাহলে এর জন্য আমরা কি করতে পারি, একটা এক্সকে এরকম শুধু রাখবো আর একটা এক্স এর পাওয়ারে রুট ওভার বসবে। 1/2 রয়েছে মানে একটা এক্সকে আমি রুটের বাইরে রাখলাম, আর 1/2টার জন্য একটা এক্সকে রুটের মধ্যে রাখা হয়েছে, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স। তাহলে dy dx ইকুয়াল টু কত হচ্ছে, dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2√x মাইনাস 1/2x রুট ওভার এক্স। এটা হয়ে গেল dy dx এর ভ্যালু। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে কি, আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে 2x dy dx প্লাস y ইকুয়াল টু হচ্ছে 2√x। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। আমরা প্রথমে এলএইচএসটাকে নিচ্ছি। এলএইচএসে ছিল 2x dy dx প্লাস y, dy dx এর জায়গায় আমি ভ্যালু বসাচ্ছি, তাহলে কত হবে এখানটায়, dy dx এর জায়গায় বসবে 1/2√x মাইনাস 1/2x রুট ওভার এক্স প্লাস y, এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে রুট ওভার এক্স প্লাস 1/√x। 2x টাকে আমি ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 2x/2√x
মাইনাস 2x বাই 2x রুট ওভার এক্স, টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে 2xটা ক্যান্সেল হচ্ছে, প্লাস দিয়ে পরে রইল রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স। তাহলে পড়ে থাকছে এক্স বাই রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স। এখানে ছিল এক্স বাই রুট ওভার এক্স, এক্স বাই রুট ওভার এক্স ছিল, ওপরের এক্সটাকে লেখা যেতে পারে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স, এটা লেখা যায়। এখান থেকে একটা রুট এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ওপরটায় কত পড়ে থাকবে, ওপরটায় পড়ে থাকবে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স, আর প্লাস দিয়েছিল রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2 ইন্টু রুট এক্স হয়ে যাচ্ছে। এটাই আমাদের আরএইচএসে প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে y ইকাল টু একটা ভ্যালু গিভেন রয়েছে, আমাদের একই রকমভাবে প্রুফ করতে দেওয়া হয়েছে, তাহলে আমরা কি করব? সবার আগে আমরা dy dxটা বার করছি, dy dx ইকাল টু হয়ে যাবে ddx অফ রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এ বাই এক্স। তো এখানে দেখো রুট ওভার এক্স বাই এ ছিল, রুটটা এক্স এর মাথাতেও ছিল এর মাথাতেও ছিল, তাহলে এটাকে আমরা সেপারেট করে লিখতে পারি যে রুট ওভার অফ এক্স লিখতে পারি, আবার রুট ওভার অফ এ লিখতে পারি। একই রকমভাবে এখানটাতেও আমরা একটা রুট ওভার দিতে পারি, এখানটাতেও একটা সেপারেট করে রুট ওভার দিতে পারি। 1 বাই রুট ওভার এ এটা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র আমাদের রুট এক্স এর ডেরিভেটিভ করতে হবে। ddx অফ রুট এক্স কত হয়, ddx অফ রুট এক্স বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই 2, কিছুক্ষণ আগেই বলা হচ্ছে সেটা, 1 বাই 2 সামনে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে কত হচ্ছে 1 বাই 2, এক্স এর পাওয়ারে বসছে মাইনাস 1 বাই 2, এক্স এর পাওয়ারে মাইনাস 1 বাই 2 বসছে, তাহলে কত হবে, মাইনাস রয়েছে বলে এক্সটা 1 এর তলায় বসবে, আর পাওয়ারে হাফ রয়েছে বলে রুট ওভার এক্স বসবে। এখানে মাইনাস ছিল বলে 1 বাই বসলো, আর পাওয়ারে হাফ ছিল বলে রুট ওভার এক্স বসেছে, তাহলে এখানটা কত হচ্ছে, রুট ওভার এক্স এর ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 1 বাই 2 রুট ওভার এক্স। এখানে মাইনাস রুট ওভার এটা কনস্ট্যান্ট, তো রুট ওভার এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ddx অফ 1 বাই রুট ওভার এক্স এটা আমাদের বার করতে হবে। 1 বাই রুট ওভার এক্সকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, 1 বাই রুট ওভার এক্সকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস হাফটা সামনে আসবে, এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2, তাহলে এখানটা বসছে মাইনাস 1 বাই 2, এক্স এর পাওয়ারে রয়েছে মাইনাস 3 বাই 2, তাহলে এখানটা কত হবে, এক্স ইন্টু রুট ওভার এক্স বসবে, তাহলে এখানটা কত হবে 1 বাই 2 ইন্টু এক্স রুট ওভার এক্স। তাহলে আমি এখানে ddx অফ 1 বাই রুট ওভার এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি 2x ইন্টু রুট ওভার এক্স, এখান থেকে একটা মাইনাস সাইন বাইরে বেরোচ্ছে, আর অলরেডি এখানে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আমি রুট এক্স এর ডেরিভেটিভ করে এটাকে বসিয়েছি, 1 বাই রুট এক্স এর ডেরিভেটিভ করে এটাকে বসানো হয়েছে, তাহলে কত হলো, এখানটায় হয়ে যাচ্ছে 1 বাই 2 রুট ওভার এ রুট ওভার এক্স প্লাস রুট ওভার এ বাই 2x রুট ওভার এক্স। এটা হয়ে গেল dy dx এর ভ্যালু। আমরা বোথ সাইডে 2xy দিয়ে মাল্টিপ্লাই করছি, বোথ সাইডে আমরা 2xy দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 2xy ইন্টু 1 বাই 2 রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার এ বাই 2x ইন্টু রুট ওভার এক্স। এটা হয়ে যাচ্ছে 2xটাকে আমি ব্র্যাকেটের ভেতরে মাল্টিপ্লাই করছি, ওয়াইটাকে বাইরে রাখছি, তাহলে কত হবে 2x ইন্টু 2 রুট ওভার এ রুট ওভার এক্স প্লাস 2x রুট ওভার এ বাই 2x রুট ওভার এক্স। এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2xটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে y ইন্টু এক্স বাই রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার এ বাই রুট ওভার এক্স।
এই এক্সটাকে লেখা যেতে পারে রুট এক্স ইন্টু রুট এক্স, তাহলে একটা রুট এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে ওয়াই ইন্টু রুট এক্স বাই রুট এ প্লাস রুট এ বাই রুট এক্স। এবার ওয়াইয়ের জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, তাহলে কত হবে রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস রুট ওভার অফ এ বাই এক্স। ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম। এটাকে একটু সাজিয়ে লিখছি, এখানে ছিল রুট ওভার এক্স বাই রুট ওভার এ, এটাকে লেখা যেতে পারে রুট ওভার এক্স বাই এ, আর এখানটায় লেখা যেতে পারে রুট ওভার এ বাই এক্স, আর এখানটায় লেখা যেতে পারে রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এ বাই এক্স। তাহলে এখানটা কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা লেখা যেতে পারে টু এক্স ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকাল টু এক্স বাই এ মাইনাস এ বাই এক্স। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।